ও মালিক, কথা দিলাম রে মালিক, আজকে যদি তুমি আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করে নাও, তুমি যদি আমার গুনাহ মাফ করে দাও, তাহলে আর জীবনে গুনাহ করতাম না। ও সাইলের যুবক, জীবনে কত গুনাহ করলাম রে যুবক, কত ওয়াক্ত নামাজ কাজা করলাম, কত জিনা ব্যভিচার করছি, কত বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে কত ওয়াক্ত নামাজ ছাড়ছি। একদিন তো ওই মালিকের কাছে তওবা করলাম না। এই শাবান মাসের চাঁদে, ফজিলতের চাঁদে একদিন তো মালিকের কাছে মালিককে ডাক দিলাম না রে মালিক, মালিক আমার তো মা নাই, আমার তো বাবা নাই, ও মালিক আমার মা বাবার কবরে আযাব মাফ করে দাও। যেই মা তোমাকে নিজে না খাইয়া তুমি সন্তানকে খাওয়াইছে, যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া তোমাকে মানুষের মতো মানুষ করছে, একদিন তো ওই মা জনম দুঃখিনী, ওই মায়ের জন্য তো একদিন যুবক মার জন্য দোয়া করলা না, কবরের পাশে দাঁড়ায় বললা না রব্বির রহমহুমা কামা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক আমি গুনাহ করছি, ও মালিক আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়ত নাই, আর দ্বিতীয়ত নাই। মালিক তুমি তো রহমান, মালিক তুমি তো রহিম, মালিক তুমি তো রাজ্জাক, আল্লাহ তুমি তো গফুরুর রহিম। ও মালিক তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মায়ের সামনে তুমি বেজ্জতি করো নাই, বাবার সামনে বেজ্জতি করো নাই, আল্লাহ ভাইয়ের সামনে বেজ্জতি করো নাই, আল্লাহ বন্ধু বান্ধবের সামনে বেজ্জতি করো নাই, পাড়া প্রতিবেশীর সামনে বেজ্জতি করে নাই। ও মালিক আজকে যদি এই বড় মজলিসের মধ্যে বেজ্জতি করো, আল্লাহ আমি আর কি নিয়ে মুখ দেখাবো? আল্লাহ তোমার রহমানের কসম করে বলছি, তুমি রহিমের কসম করে বলছি, আজকে যদি তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে গুনাহ করতাম না, আর জীবনে গুনাহ করতাম না। এইভাবে বলতে দেরি হয়েছে, রহমতের বৃষ্টি শুরু হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলুন তো হায়াতের মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইভাবে কথা বললে ওয়াজ করা সুন্দরভাবে ওয়াজ করা যাবে। যারা রাস্তায় আছেন ভিতরে চলে আসেন। কেন? হাদিসের মধ্যে এসেছে যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান। তা আপনারা কিন্তু জান্নাতের বাগানের বাইরে আছেন। এত কাছাকাছি এসে যদি আপনারা এই সুযোগটা হাতছাড়া করেন, তাহলে তো আপনাদের হতবাগা। ভিতরে চলে আসুন, সামনের দিকে আগায় বসুন, যাতে পরে যারা আসে ওনারা যাতে বসতে পারে পিছনে। হায়াতের মালিককে, মৌতের মালিক, রিজিকের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক। আর একটু জোরে জোরে বললেন, আল্লাহর নাম জপতে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? চন্দ্রের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, গোটা সৃষ্টির মালিক আল্লাহ। আচ্ছা এখন যতবার আল্লাহর নাম জপছেন কমপক্ষে 10 থেকে 12 বার হবে, 10 থেকে 12 বার হবে আল্লাহ তাআলার
নাম জপেছেন। আমি যদি বলি কে কে আজকে সকাল থেকে এই পর্যন্ত আল্লাহর নাম 20 বার জপছেন, এরকম 2 জন লোক পাওয়া যাইব আল্লাহর জিকির করছেন? তো এরকম লোক পাইতে খুবই কষ্ট, এরকম লোক পাওয়া যায় না। সে দুনিয়ার সংসারে ব্যস্ত, সন্তান নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে ব্যস্ত, ঝামেলা নিয়ে ব্যস্ত, ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, একটা না একটা কাজে সে ব্যস্ত আছেই। ওই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, ওই যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছে, এই আল্লাহ গোটা সৃষ্টি জগৎটা সৃষ্টি করেছেন, ওই মালিককে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা বেটি? অথচ মালিক বলে একভাবে, আমরা চলি আরেকভাবে। যে কিভাবে বলে? সূরা বাকারার 152 নম্বর আয়াত, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে স্মরণ করো, তাহলে কি হবে? বান্দা আমি তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার শুকরিয়ার নৈরাশ হয় না, শুকরিয়ার নৈরাশ হয় না। হে আল্লাহ, শুকরিয়ার নৈরাশ হলে কি হবে, আর শুকরিয়া আদায় করলে কি হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু কথাগুলো গুছায় আনতেছি, অযথা সময় নষ্ট করতেছি না, আমি কিন্তু প্রায় আলোচনায় ঢুকেই যাচ্ছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শহর সভাপতি সাহেব, ওনারা 2 জন চিল্লায় আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ যদি কম থাকে, এখানে অধিকাংশই যুবক, যুবকদের পাওয়ার থাকতে হবে বেশি। আল্লাহ কি কসম, আপনি যুবক অবস্থায় যদি আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহ আপনার ডাকে 70 বার সাড়া দেবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেছে, আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, ওই যে বললাম শুকরিয়ার নৈরাশ হয় না, আল্লাহ বলেছে শুকরিয়ার নৈরাশ হয় না। এখন আল্লাহ বলতেছে নয়াতে, যেই বান্দাবান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতের মধ্যে বরকত দিয়ে দিই। সুবহানাল্লাহ। নিয়ামত কত ধরনের নিয়ামত হতে পারে। আজকে আপনি দুপুরে খাইছেন, এটা কি আল্লাহর নিয়ামত না? শুরুতে তো বিসমিল্লাহ বলেন নাই। এই বাহিরের যুবকরা কথা বলবা না, বাবারা কথা বলবা না। ভালো না লাগলে তোমরা তোমরার মতো থাকো, কিন্তু আমি অনুরোধ করব, যেহেতু আজকে 1 বছর পর একটা মাহফিল হয়, 1 বছর পর একটা মাহফিল হয়,
আজকের এই মাহফিল শঙ্কর পাশা গ্রামের মাহফিল, আজকের এই মাহফিল শঙ্কর পাশার মুরব্বীদের মাহফিল, আজকের এই মাহফিল শঙ্কর পাশার যুবকদের মাহফিল, আজকের এই মাহফিল শঙ্কর পাশার সম্মানের মাহফিল। কথা বলেন ঠিক কিনা বেটে? এখন যুবক, তোমরা চাইলে এই মাহফিলটার ইজ্জত বাড়াইতে পারো, তোমরা চাইলে আবার এই মাহফিলটাকে নষ্ট করতে পারো। হাউকাউ করে তোমরা ডিস্টার্ব করে মাহফিলটা নষ্ট করতে পারো। আমি অনুরোধ করবো আশেপাশে দোকান থাকলে সরাই দিবেন। তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করে? নিয়ামত বাড়ায়া দেন, নিয়ামতের মধ্যে বরকত দেন, নিয়ামতের মধ্যে রহমত দেন। ও আল্লাহ, শুকরিয়া আদায় না করলে কি করবেন? শুকরিয়া আদায় না করলে কি করবেন? আল্লাহ তাআলা বলে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, ও বান্দি, শুনে নাও, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করলে, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করলে, আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, এই হাত দ্বারা তুমি কত কাজ করতেছো, কত উপকার হচ্ছে। আমি আল্লাহ তোমাকে পা দিয়েছি, আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মুখ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছি। ও বান্দা বান্দি শোনো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি ওই বান্দা বান্দির উপরে আযাব এবং গজব নাজিল করে দেই এবং তাদের কাছ থেকে আমার নিয়ামত উঠায় নেই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। তো আল্লাহকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে কি নাই? আছে কি নাই? জিকির করার দরকার আছে কি নাই? জিকির কার? জিকির কার? সবাই একটু মহাব্বতে জিকির পড়ুন। আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ। Allah 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 Allah। এই মাইক অপারেটর কই? Allah Allah Allah। Allah Allah Rahman Allah Karazafna Allah Allah Rahman Allah Karazafna ghaire Allahর জিকির না করিলে দিল তো ঠান্ডা হইবে না। গhaire আল্লাহর জিকির না করিলে দিল তো ঠান্ডা হইবে না। আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ করো জবানা আল্লাহ আল্লাহ Allah 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 Allah। পাগল মন একবার ভাবলি না রে তোর হইব যে মরণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী হায়রে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন। পাগল মন একবার ভাবলি না রে তোর হইব যে মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মনরে
হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ হইবে তোমার জীবন ও মনরে মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী হইবে নায়ক জন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব যে মরণ মারহাবা আল্লাহ 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 Allah 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ হইব তোমার জীবন ও মনরে মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী হায়রে তুই মরিলে সঙ্গের সাথী নবী নূরে তো পাগল মন একবার ভাবলি না রে তোর হইব যে মরণ মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকল বলি মারহাবা ওরে সন্ধ্যা হইলে ডাক দিলা না মোরে প্রাণের দয়াল রে সন্ধ্যা হইলে ডাক দিলা না মোরে প্রাণের দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই শেষের খেয়ায় মিলায় না আমারে প্রাণের দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে প্রাণের দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে গভীর মনোযোগ হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ এ হুসাইনের যুবক যেই আল্লাহ আমাদেরকে বানাইছে যে আল্লাহ আমাদেরকে হায়াত দিছে যে আল্লাহ আমাদেরকে রিজিক দিছে যে আল্লাহ একদিন আমাদেরকে মওত দিবে দিনের পর দিন যায় মাসের পর মাস যায় বছরের পর বছর যায় কিন্তু একদিন ওই আল্লাহর জিকির অন্তরের মধ্যে রাখি না কথা বলেন ঠিক কিনা বেঠিক শুধু দুনিয়া দুনিয়া করে
দুনিয়া দুনিয়া করে আমরা জীবনটা পার করে দিচ্ছি, কিন্তু একবার চিন্তা করলাম না ওই যে অন্ধকার কবর, ওই কবরে তোমাকে একদিন যাইতে হবে, আমাকে একদিন যাইতে হবে। ওই কবরের মধ্যে তোমার বাবা, তোমার দাদা ওই কবরের মধ্যে শুয়ে আছে রে যুবক, তোমার মা ওই কবরের মধ্যে শুয়ে আছে। জানি না ওই মা বাবা, দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে কোন অবস্থায় আছে। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, সংসারের জামালায় পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে। ওই যে দাদা নানা দাদি নানি মা বাবা আত্মীয় স্বজনের অন্ধকার কবর, ওই কবরটা একদিন জিয়ারত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম সুরে বেলালীর আগমন। নারাই তাকবীর, মারহাবা। সময়ের আগেই প্রধান মেহমান চলে আসছে, উনি স্টেজে উঠতেছে, সকলে বলি মারহাবা। অল্প সময় কথা বলবো, যাই বলবো গুরু আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। উসাইলের মানুষ, উসাইলের যুবক, ঠিক আছে, এখন সবাই প্যান্ডেলের ভেতরে চলে আসো। এখন সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে আমাদের প্রধান আলোচককে আপ্যায়ন করা হয়েছে। খুব সুন্দর আলোচনা করে সুরালো কণ্ঠে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। গভীর মনোযোগ। এই দুনিয়া তো আপনার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। চিরস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী চিরস্থায়ী জায়গা হচ্ছে একমাত্র কবর। ওই কবরের মধ্যে একদিন আপনাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। কিন্তু দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, একদিন ওই কবরে গিয়ে মা বাবার কবর জিয়ারত করি না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যেই মা নিজে না খাইয়া, এ উসাইলের যুবক, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, যেই মা নিজে না ঘুমাইয়া সন্তানরে ঘুম পাড়াইছে, যেই বাবা মাতার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করছে, ওই বাবা ওই মা জানি না কার জানি অন্ধকার কবরে। কিন্তু রে যুবক, যাদের মা বাবা এখনো দুনিয়ায় জীবিত আছে, যাদের মা বাবা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে, আপনারা এইদিকে চাইতেন আর আমি এদিকে বসে। গাড়ি তো দেখছেন না মনে হয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই ভিতরে আসো, একজনও বাইরে যাবে না, ভিতরে আসো। শাহেদ ভাই কই? আপনিও ভিতরে আসেন, সবাইকে নিয়ে ভিতরে আসেন। এতক্ষণ অনেক কষ্ট করছেন, এখন ওয়াজ শুনেন।
একটু সময় দেন ভাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আচ্ছা, জান্নাতের টিকিট আছে, জান্নাতের টিকিটের নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালেমা। জান্নাতের টিকিটের নাম কি? জান্নাতের টিকিটের নাম কালেমা। জান্নাতের টিকিট পাইলাম, চাবি কই? চাবি কই? কই চাবি হচ্ছে নামাজ। তুমি নামাজ পড়ো, তুমি চাবি পাইবা। টিকিট পাইলাম, চাবি পাইলাম, টিকিট পাইলাম, চাবি পাইলাম, টিকিট পাইলাম, চাবি পাইলাম। এখন জান্নাত কই? কোন দিকে যাব? জান্নাত কোথায়? জান্নাত কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ উসাইলের যুবক শুনে নাও। আল্লাহ রাসূল বলেন, এ যুবক, জান্নাত অন্য কোথাও নয়, জান্নাত কোনো দূরে নয়, জান্নাত বিশাল দূরে নয়। জান্নাত হচ্ছে প্রত্যেকটা যুবকের মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত। কথা বলেন ঠিক কিনা বেঠে? জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। এখনো যাদের মা দুনিয়ার জমিনে আছে রে যুবক, তাদের ঘরের মধ্যে জান্নাত রয়েছে। আজকে তুমি দুনিয়াদারি করে 3 দিনের সাথী পায়া তুমি মা বাবাকে ভুলে গিয়েছো। কিন্তু রে যুবক, একবার চিন্তা করলা না, একবার চিন্তা করলা না, যে ঘরের মধ্যে জান্নাত রয়েছে, যেই ঘরের মধ্যে জান্নাত রয়েছে, ওই মার খেদমত যদি করতে পারো, বাবার খেদমত যদি করতে পারো, তাহলে নিশ্চিত 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 তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি আজকে উসাইল শঙ্কর পাশার জমিনের মধ্যে আজকে আমি যুবকদেরকে বলে যাই, আল্লাহ কি কসম রে যুবক, আল্লাহ কি কসম, একা একা যে কোনো একদিন ওই যে অন্ধকার কবর, ওই কবরের মধ্যে যে কোনো একদিন একা একা ওই কবরের মধ্যে চলে যাও। কবরের মধ্যে গিয়ে দেখো তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি ওই অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। 3.5 হাত মাটি, অন্ধকার কবর। ওই কবরে কোনো আলো থাকবে না, বাতাস থাকবে না, ওই কবরে কোনো বন্ধু থাকবে না। যেই বন্ধুর আড্ডায় পরে আজকে মাহফিলে আসো নাই, যে বন্ধুর আড্ডায় পরে আজকে তুমি নামাজে আসো নাই, যে বন্ধুর আড্ডায় পরে আজকে আল্লাহর জিকির করো নাই, যে বন্ধুর আড্ডায় পরে আজকে মিথ্যা কথা বলছো, যে বন্ধুর আড্ডায় পরে আজকে তুমি জুয়া খেলছো, যে বন্ধুর আড্ডায় পরে আজকে তুমি গুনাহ করছো, যে বন্ধুর আড্ডায় পরে আজকে তুমি জিনা করছো, আল্লাহ কি কসম করে বলি রে যুবক, ওই বন্ধু তোমার কবরে তোমার সাথী হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা বেঠি? আজকে যদি এখান থেকে
উসাইলের জমিন থেকে আমি যদি 50টা যুবককে দাঁড় করায় বলি, যুবক তোমার মাথার চুলের যে স্টাইল, এই স্টাইলের নাম কি? যুবক ডাক দিয়ে বলবে, হুজুর এটা নেইমারের স্টাইল। কথা বলে না কেন? নেইমারের স্টাইল, মেসির স্টাইল, বিভিন্ন নায়কের নাম বলবে। আমি বলি না রে যুবক, এটা নেইমারের স্টাইল না। 100-র মধ্যে 100% যুবকের মধ্যে 98% যুবকের স্টাইল, যুবকের চুলের স্টাইল বেঈমানের স্টাইল। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি 50টা যুবককে দাঁড় করায় জিজ্ঞাসা করি, যুবক গত 1 মাসের মধ্যে কয়দিন নামাজ পড়ছো? মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আপনি বিপদের মধ্যে রয়েছেন, আল্লাহকে সিজদা করেন। আপনি ঋণের মধ্যে রয়েছেন, আল্লাহকে সিজদা করেন। আপনি সমস্যায় পড়ছেন, আল্লাহকে সিজদা করেন। আপনি যে কোনো কাজের জন্য আল্লাহকে সিজদা করেন, কারণ আল্লাহ তাআলা বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় 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 আপনাকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আজকে এই উসাইলের যুবক, আজকে বলে যাচ্ছি বর্তমান যুবকের দল মোবাইল স্মার্টফোন পাইয়া 5 ওয়াক্ত নামাজ কি জিনিস, কয় ওয়াক্ত নামাজ আছে, কোন ওয়াক্ত নামাজ কত রাকাত আছে, সেগুলা কেউ বলতে পারবে না, সবকিছু ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যুবক তুমি রাত্র 12টা 2টা 3টা পর্যন্ত স্মার্টফোন টিপো, তুমি ফেসবুক চালাও, ইউটিউব চালাও, বিভিন্ন খারাপ নারীর ছবি দেখো, কিন্তু একবার ভাবলা না রে যুবক, একবার ভাবলা না কোন দিন জানি কখন কোন সময় আজরাইল আইসা তোমার জানটা নিয়ে যায়, সেই দিন তোমার দুনিয়ায় শেষ দিন হইয়া যাইবে। ওই সময়টা যদি তুমি তাহাজ্জুদের নামাজে কাটাইতা, আল্লাহকে সিজদা করতাম, মধ্যে তওবা করতাম, মালিক আমার মতো গুনাহগারী আসমানের নিচে জমিনের উপরে আর মন দ্বিতীয়ত নাই। ও মালিক আমার মতো গুনাহগার এই উসাইলের জমিনে আর মন দ্বিতীয়ত নাই। আল্লাহ কত মানুষ রাতের মধ্যে নাক ডেকে কম্বলের নিচে ঘুমাইতেছে, আল্লাহ তোমাকে স্মরণ করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি। ও মালিক তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনার উম্মতের এক দল এক জায়গার মধ্যে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে না, যেই কারণে ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, যেই কারণে রাস্তাগুলা ফেটে যাচ্ছে। এইভাবে যদি আর কিছুদিন, সভাপতি সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি সাহেবের আগমন। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সভাপতি সাহেব
আপনাদের আগমন এই মাহফিলের পক্ষ থেকে মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদ রাসূল আওলাদ ওয়ালিদের তরিকত রাহমাত মায়া শরিয়া ইজাত সৈয়দ মুসলিম আব্দুল করিম সাহেব আমাদের স্টেজে আগমন করেছে সকলকে মারহাবা। হ্যাঁ, ঠিক আছে। ওনাকে তো চিনি, একজন আল্লাহওয়ালা মানুষ, খুব আমাকে মায়া করেন। হয়তো উনি ওনার ভক্ত মুরিদ বেশি, আমাকে চেনেন না, যখনই পান খুবই মহাব্বত করেন। খুবই ভালো মনের একজন আল্লাহর মুমিন বান্দা। আল্লাহ তাআলা ওনাকে ওলিয়ে মাকাম্মেল দান করুন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা, সবাই একটু আগায় বসেন না, সবাই একটু আগায় বসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের মধ্যে এমন একটা জায়গার মধ্যে কিছুদিন ধরে বৃষ্টি হয় না, জায়গাগুলা ফেটে যাচ্ছে, ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে। মুসা নবীর উম্মতের দল ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, খুব খেয়াল করবেন, এই ঘটনা বলে শেষ করে দেব। ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না, জায়গাগুলা নষ্ট হয়ে যাচ্ছে, ফসলগুলা শেষ হয়ে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছ থেকে দোয়া চেয়ে বৃষ্টি নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। তুর পাহাড়ের মধ্যে গিয়ে মাওলায়ে কারীমকে ডাক দিয়ে বলে, মাওলায়ে কারীম, ও মাওলায়ে কারীম, আমার একদল উম্মতের জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে না, তাদের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, জায়গাগুলা ফেটে যাচ্ছে। এইভাবে আর কিছুদিন হলে তারা কিছুই পাবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে। আপনি ওই জায়গার মধ্যে আপনার রহমতের বৃষ্টি দিয়ে দিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, মুসা শুনো শুনো শুনো, তোমার ওই উম্মতের মধ্যে একটা পাপী উম্মত রয়েছে। সে দুনিয়ার মধ্যে এত পাপ করেছে, এত অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে। আপনাদের এখানে সুদখোর আসেনি? আছে, কয় আছে, দেখছেন নি কারবার? এই সুদখোরের সবচাইতে বড় গুনাহ স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আর সবচেয়ে ছোট গুণ হচ্ছে মায়ের, এটা মুখ দিয়ে আনতেও পাপ লাগে, আমার কাছে খারাপ লাগে। কেমনে সুদ খায় ওরে সুদখোর, একবার চিন্তা করে না, এত পাপ এত গুনাহ, কিভাবে সুদ খাই? আর লাঠির বাড়ি তো ফেরেশতার লাঠির বাড়ি তো আছেই। আল্লাহ বলে, মুসা শুনো শুনো শুনো, যতক্ষণ পর্যন্ত তোমার উম্মতের মধ্যে ওই পাপী উম্মতটা, আমার পাপী বান্দাটা ওই জমিন থেকে সরে না যাইবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই জমিনে বৃষ্টি দেব না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে একত্রিত করলেন, একত্রিত করে বলতেছেন, এ কে রে কে এই জমিনের মধ্যে এমন পাপিষ্ঠ বান্দা রয়েছে, আল্লাহর বান্দা রয়েছে, আমার উম্মত রয়েছে, তাড়াতাড়ি উঠো উঠো, তুমি এখান থেকে চলে যাও। তুমি যদি এখান থেকে না উঠে চলে যাও, আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি দেবেন না, বৃষ্টি দেবেন না। ওই যে আল্লাহর পাপিষ্ঠ বান্দা, ওই যে মুসা নবীর উম্মত, সে শুনে কি শুনে না? শুনতেছেনি? ওই আল্লাহর পাপিষ্ঠ বান্দা মাথাটা নিচু করছে, নিচু করে দিলটা কালেকশন লাগাই দিছে আল্লাহর সাথে।
চোখের পানি জড়ায় কান্দে মালিক, জানি রে মালিক আমি গুনাহগার, আমার মতো গুনাহগার রে মালিক, এই মজলিসের মধ্যে আর দ্বিতীয়ত নাই। ও মালিক, জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম, কোনদিন মা জানে নাই, বাবা জানে নাই, কোনদিন পাড়া প্রতিবেশী জানে নাই রে মালিক। ও মালিক, বন্ধু বান্ধব জানে নাই, কিন্তু আজকে হাজার হাজার লক্ষ মানুষের সামনে কেমনে তুমি বেজ্জতি করবা? ও মালিক, তোমার তো একটা নাম রহমান, তোমার তো একটা নাম রহিম। মালিক, তোমার রহমান ও রহিমের খাতিরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও মালিক, কথা দিলাম রে মালিক, আজকে যদি তুমি আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করে নাও, তুমি যদি আমার গুনাহ মাফ করে দাও, তাহলে আর জীবনে গুনাহ করতাম না। ও সাইলের যুবক, জীবনে কত গুনাহ করলাম রে যুবক, কত ওয়াক্ত নামাজ কাজা করলাম, কত জিনা বেবিচার করছি, কত বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে কত ওয়াক্ত নামাজ ছাড়ছি। একদিন তো ওই মালিকের কাছে তওবা করলাম না। এই শাবান মাসের চাঁদে, ফজিলতের চাঁদে একদিন তো মালিকের কাছে মালিককে ডাক দিলাম না রে মালিক। মালিক, আমার তো মা নাই, আমার তো বাবা নাই। ও মালিক, আমার মা বাবার কবরে আযাব মাফ করে দাও। যেই মা তোমাকে নিজে না খাইয়া তুমি সন্তানকে খাওয়াইছে, যেই বাবা মাথার গাম ফায়ে ফালাইয়া তোমাকে মানুষের মতো মানুষ করছে, একদিন তো ওই মা জনম দুঃখিনী, ওই মায়ের জন্য তো একদিন যুবক মার জন্য দোয়া করলা না, কবরের পাশে দাঁড়ায় বললা না রব্বির রহমহুমা কামা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, আমি গুনাহ করছি, ও মালিক আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়ত নাই, আর দ্বিতীয়ত নাই। মালিক তুমি তো রহমান, মালিক তুমি তো রহিম, মালিক তুমি তো রাজ্জাক, আল্লাহ তুমি তো গফুরুর রহিম। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, মায়ের সামনে তুমি বেজ্জতি করো নাই, বাবার সামনে বেজ্জতি করো নাই, আল্লাহ ভাইয়ের সামনে বেজ্জতি করো নাই, আল্লাহ বন্ধু বান্ধবের সামনে বেজ্জতি করো নাই, পাড়া প্রতিবেশীর সামনে বেজ্জতি করে নাই। ও মালিক, আজকে যদি এই বড় মজলিসের মধ্যে বেজ্জতি করো, আল্লাহ আমি আর কি নিয়ে মুখ দেখাবো? আল্লাহ, তোমার রহমানের কসম করে বলছি, তুমি রহিমের কসম করে বলছি, আজকে যদি তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে গুনাহ করতাম না, আর জীবনে গুনাহ করতাম না। এইভাবে বলতে দেরি হয়েছে, রহমতের বৃষ্টি শুরু হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এখন কথা হয়েছে,
মুসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত যদি এত পাপিষ্ট হইয়া এত পাপ কইরা মুহূর্তে গুনাহ মাফ করাইতে পারে, আমরা কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, দয়াল নবীর উম্মত। যেই নবীর কথা, যেই নবীর ভাষা পশু পাখিরা বুঝতেন, যেই নবী বনের জঙ্গলের পশুর কথা শুনতেন, সবাইকে ভালোবাসতেন, গাছপাতা তরুলতার নবী, বনের পশুর নবী, পাহাড়ের নবী, আসমানের নবী, জমিনের নবী, রাহমাতাল লিল আলামিন নবী। কথা বলুন ঠিক কিনা বেঠে? ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি জীবনের গুনাহকে মাফ না করে এখান থেকে যাই, আমার মতো হতবাগা, আমার মতো হতবাগা, আমার মতো হতবাগা গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা বেটা? রমজান মাস চলে আসছে, রমজান মাস চলে আসছে। আল্লাহ ইসলামকে এত সুন্দর করে দিয়েছে আমাদের জন্য, ইসলামকে আমাদের জন্য এত সুন্দর করে দিয়েছে যে কেমন সুন্দর, কেমন সুন্দর। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ইসলাম, নিশ্চয়ই পরিপূর্ণ দিন হচ্ছে ইসলাম, নিশ্চয়ই পরিপূর্ণ দিন হচ্ছে ইসলাম। কিন্তু আমরা ইসলামের কাজ করি না। ওয়ালাউ ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি মুসলমান, কিন্তু আমি মুসলমান, আমার মুসলমানের মধ্যে আমার মুসলমানিত্ব নাই। কারণ আমি সুদখোর, কারণ আমি ঘুষখোর, কারণ আমি জিনাখোর, কারণ আমি মিথ্যাবাদী। সমাজের মধ্যে মিথ্যা বলতে বলতে আমার মতো পাপী, এই পাপিষ্ট এই জমিনের মধ্যে আর নাই। সুদ খাইতে খাইতে জীবনটা শেষ করে দিলাম, ঘুষ খাইতে খাইতে জীবনটা শেষ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা বেটে? ওরে বাপরে, মুসলমান দাঁড়াইয়া প্রস্রাব করে। পাগলা তিতা মিডা বুঝে না, পাগলার জিলাপি দিও না। কয় আছে যুবকটি দাঁড়ায় প্রস্রাব করে, অথচ সে মুসলমান, অথচ সে মুসলমান, অথচ সে মুসলমান। আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া ওই কবরে যাবে না, কারণ ওই কবরটা বড় কঠিন, ওই কবরটা বড় কঠিন। ওই 3.5 হাত মাটি ছাড়া আপনার কিছুই থাকবে না। আপনার 1000 একর জমি রয়েছে, আপনার ব্যাংকের মধ্যে ব্যাংক ব্যালেন্স রয়েছে, আপনার গাড়ি বাড়ি সব কিছু রয়েছে, কিন্তু আপনি মরে গেলে আপনার সাথে কেউ যাবে না, আপনার বন্ধু যাবে না, আপনার বান্ধব যাবে না, আপনার সন্তান যাবে না। যে স্ত্রীর সাথে 70 বছর কাটাইছেন ওই স্ত্রীও যাবে না। একা 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 ওই কবরে আপনাকে যাইতে হবে। এবং ফামাইয়া আমাল মিসকালা যাররা, প্রত্যেকটা হিসাব যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটে? ঠিক বলেন ঠিক কিনা বেটে? ঠিক। কিসের এত অহংকার? কবরে যান না, যায়া দেখেন না যুবক অহংকার আসছে, কবরে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন অহংকার, কবরে যাও। মুরব্বী অহংকার আসছে, কবরে যাও। মাওলানা অহংকার আসছে, কবরে যাও। পিসাব অহংকার আসছে, কবরে যাও। যে কেন যাব, যে কেন যাব, যে কবরে যাইলে দেখতে পারবা তোমার মতো কত সুন্দর কত পালোয়ান যুবক ওই অন্ধকার কবর মাত্র 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা বেঠিক? মুরব্বী কবরে যান, যে আপনি মুরব্বী, বিশিষ্ট মুরব্বী, আপনার সারা বিচার হয় না, কিন্তু পকেটের মধ্যে আসেনি। এই বিচারকের শাস্তি যে কেমন শাস্তি হইব গো! হাতুড়ি দিয়ে এমন মারবো, টেলা সামালবো। আর যদি বিচারক ঘুষ না খাইয়া সুন্দর মতে বিচার করতে পারে, মন মতো বিচার করতে পারে, ওই বিচারকের আসনটা থাকবে সবার উপরে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বী, মুরব্বী বাবা, আমি আপনাকে বলছি, আপনার ভিতরে অহংকার আসছে। আপনি বিশিষ্ট মুরব্বী হয়ে গেছেন, আপনি এলাকার সবচেয়ে বড় মুরব্বী হয়ে গেছেন। আমি বলবো আপনি কবরে যান, আপনি কবরে গিয়ে দেখেন আপনার চাইতে কত বড় মুরব্বী ওই অন্ধকার কবরে শুয়ে আছে। কথা বলেন যুবক ঠিক কিনা বেঠে?
ও মা, সুন্দরী রূপসী গুণবতী নারী, আপনার জন্য আল্লাহ পর্দা ফরজ করেছে। আল্লাহ আপনার জন্য পর্দা ফরজ করেছে। এই খাতা কলম আনেন। পর্দা ফরজ করেছে, অথচ আপনি রাস্তাঘাটে এলোমেলো চুলে এলোমেলো কেশে আপনি যুবকদেরকে পুরুষদেরকে দেখায়া দেখায়া আপনি রং তামাশা করে রং ডং করে রাস্তা দিয়ে হেলে দুলে আপনি চলাফেরা করেন। আপনার এই চেহারাটা বেগানা পুরুষদেরকে দেখান। ও মা, আমি বলতেছি আপনি যত সুন্দরী হন না কেন, যত রূপসী হন না কেন, ওই অন্ধকার কবরে যান, যায় 1 মিনিট দাঁড়ায় দেখেন আপনার চাইতে কত সুন্দরী, কত রূপসী, কত রূপবতী, কত গুণবতী ওই কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কিসের সুন্দর? আপনি এলাকার নেতা, ঠিক আছে, আপনি এলাকার নেতা, পাওয়ারফুল নেতা। একদিন এক যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, বুকটা ফুলাইয়া। এই যুবক, খেয়াল করবা, শিক্ষণীয় বিষয়। আমার কথা কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে, কারণ গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করে দেব। একদিন এক যুবক বুক ফুলায় হাঁটতেছে, একজন আল্লাহর অলির সামনে দিয়ে যাইতেছে। আল্লাহর অলি বলে, ও যুবক, এত তাড়াহুড়া কিসের, এত বুক ফুলায় যাইতেছো কেন, একটু নর্মালে যাও, আস্তে যাও। তখন ওই যুবক বলতেছে, এ মুরব্বি, চিনেন আমাকে? আমি এলাকার নেতা। আসেনি? আমি এলাকার লিডার, মুরব্বি, আপনি আমাকে চিনেন? তখন আল্লাহর অলি বুজুর্গ তপু মিয়া সাহেব বলতেছে, ও যুবক, আমি তোমাকে চিনি। কই আমি কে? কই তুমি 1 ফুটা নাফাক তৈরির মানুষ। কথা বলে না কেন? 1 ফুটা নাফাক তৈরির মানুষ, যার মধ্যে গন্ধ ছাড়া, যার মধ্যে নাফাক ছাড়া পবিত্র কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আমি তোমাকে চিনি। তুমি একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ, মরে যাইলে তোমার কোনো দাম থাকবে না। যে টাকার বাহাদুরি দেখাইছো, যে ব্যাংক ব্যালেন্সের বাহাদুরি দেখাইছো, যেই নারীর বাহাদুরি দেখাইছো, যেই বাড়ির বাহাদুরি দেখাইছো, যেই মোটর সাইকেল, বাপরে, সুজুকি জিক্সার নিকয় নাকি ফুলাবানিটির মধ্যে উঠলে বোঝা যায় হেই দুনিয়ার মধ্যে নাই। কথা ঠিক নি? ঠিক হইলে কুছ বাবা ঠিক। হ্যাঁ, চাষায় কয় কই উঠছে, কই তারা না, এমন বিমানে উঠছে। পাগলা তিতা মিডা বুঝে না, তোমরাও পারো নি। তুমি বাড়ির মালিক হইয়া, গাড়ির মালিক হইয়া, সব কিছুর মালিক হইছো। তুমি সব কিছুর মালিক হইয়া তোমার ভিতরের মধ্যে অহংকার চলে আসছে বিন্দু পরিমাণ। যদি তুমি যুবকের অন্তরের মধ্যে, মুরব্বী বাবার অন্তরের মধ্যে, আমি মাওলানার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবে। চিল্লায় বলুন ঠিক কিনা বেঠি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম সুরে বেলালী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই শাহেদ ভাই কই? শাহেদ ভাই, আমার ভাই, আমি দাওয়াত দিয়ে আনছি, আমার মাধ্যমে দাওয়াত হইছে। আমার বাড়িটা তো বেশি দূরে না, আমি দরগা গেট আমিনা মঞ্জব জামে মসজিদের খতিব, শুক্রবারে জুমা পড়াই। আমার বাড়ি হচ্ছে রাজিওরা। অনেকে হয়তো চিনেন না, জানেন না, চলাফেরা নাই। আমি আপনাদের এলাকার সন্তান। অহংকার আসলে আপনি দৌড়াইয়া
ওই কবরে যাইবেন। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। আপনি খেলাধুলার মাঠে প্রতিদিন খেলাধুলা করতেছেন, যুবক মুরব্বী আপনি সংসারের কাজে প্রতিদিন ব্যয় করতেছেন, আপনি আপনার ব্যস্ততা নিয়ে সব সময় থাকতেছেন। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মোহচ্ছন্নতায় পড়ে আপনি কবরের কথা ভুলে গিয়েছেন। আপনি একবার কবরে যান, সব কিছু আপনার নরমালাইজ হয়ে যাবে, সব কিছু নরমালাইজ হয়ে যাবে। বেশি 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 আল্লাহর জিকির, বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি আল্লাহর জিকির পড়েন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, বেশি বেশি নবীর দরুদ, বেশি বেশি নবীর দরুদ। আপনি যদি সব সময় আল্লাহর জিকির আপনার কলবের মধ্যে রাখতে পারেন, আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে, আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। আপনার কলবটা পরিষ্কার করে যখন নবীর দুরুদ পড়বেন, যখন নবীর দুরুদ পড়বেন, ইয়া নবী সালাম আলাইকা বলবেন। যখন নবীর প্রেমে আপনি চোখের পানি জড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলবেন, আল্লাহ কি কসম একদিন না একদিন, একদিন না একদিন ওই নবীকে আপনি স্বপ্নে যুগে দেখতে পাইবেন। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। কিন্তু নাই, শুধু নাফাক কথাবার্তা। কে কারে কতটুকু গালি দিতে পারে, কে কতটুকু কার সাথে ঝগড়া করতে পারে, কে কার জমি দখল করতে পারে। আপনি নামাজ পড়ছেন না, আপনি রোজা রাখছেন না, আপনি হজ করছেন না, আপনি যাকাত করছেন না। আপনার হজ আপনি তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, নামাজ পড়ছেন না তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আপনি রোজা রাখছেন না তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আপনি দান সদকা করছেন না তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যদি বান্দার হক না আদায় করেন, বান্দার হক যদি নষ্ট করেন, একমাত্র বান্দার অনুমতি ছাড়া আল্লাহ মাফ করবেন না, মাফ করবেন না। এখন চিন্তা করে দেখেন, এই উসাইলের জমিনের মধ্যে কতগুলো মানুষের হক আপনি নষ্ট করছেন, কতগুলো মানুষের সাথে আপনি বেঈমানি করছেন। আপনি একটু পাওয়ার পায়া কত মানুষের জমি আপনি দখল করছেন, কত মানুষের হক আপনি নষ্ট করছেন। আপনি যত হক নষ্ট করছেন তত আপনার হিসাব ওই হাসরের মধ্যে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি বেশি বেশি আমল করছেন, আপনি তাহাজ্জুদ পড়ছেন। আমি বলবো ও যুবক, আমি বলবো ও যুবক, তোমার নামাজ তুচ্ছ, তোমার হজ তুচ্ছ, তোমার যাকাত তুচ্ছ, তোমার রোজা তুচ্ছ, তোমার আমল তুচ্ছ, তোমার আমল তুচ্ছ, তোমার তাহাজ্জুদ তুচ্ছ। মা বাবাই শ্রেষ্ঠ, মা বাবাই শ্রেষ্ঠ, মা বাবাই শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। আজকে গিয়ে মা বাবার কাছে মাপ চাইবা, মা অনেক ভুল করছি, অনেক বেয়াদবি করছি, তিন কথার সাথী পায়া অনেক অন্যায় করছি, ও মা আর ভুল করতাম না, এখন থেকে মাফ করে দাও। আজকে থেকে যদি তুমি সফল হতে চাও, যদি সফল হতে চাও তাহলে মায়ের পায়ের নিচে যাও। আজকে যদি তুমি সফল হতে চাও বাবার কাছ থেকে দোয়া নাও। আজকে যদি তুমি অনেক উপর লেভেলে যেতে চাও তাহলে মা বাবার কাছ থেকে দোয়া নাও। আল্লাহ কি কসম, আমি এই মহিবুর রহমান এসেছি মা বাবার দোয়ায়। আমি আজকে তাহিরে এসেছে মা বাবার দোয়ায়, বিশ্বাস হুজুর এসেছে মা বাবার দোয়ায়, প্রধান অতিথি এসেছে মা বাবার দোয়ায়। আজকে পর্যন্ত মা বাবার দোয়া ছাড়া কোন সন্তান ভালো করে মানুষ হইতে পারে নাই। যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে সে দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। দুইটা হাত তুলে বলা যাবে কি ঠিক কিনা বেটে? ওয়াজ বেশি লাগে না, ওয়াজ বেশি লাগে না, বুঝার মতো বুঝলে। আজকে মানুষগুলা পায় খুবই ভালো লাগছে, প্যান্ডেলটা ভর্তি, সবাই মনোযোগ দিয়ে শুনছেন। আসছে ছাড়া কেউ গেছে না, উঠাউটি করছে না। এখন আবার উঠতেন না, উনি কিন্তু খুব সুন্দর আলোচনা করেন। কেউ উঠবেন না, অনুরোধ করব। তাবারক আছে, তাবারক আছে। এখনো যারা বাড়ি ঘরে বাহিরে আছেন, আর কত ঘুমাইবেন? বছরে একবার মাহফিল হয়, দয়া করে আসেন না, আইসা দেখেন না, আশা করি ভালো লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আমার কথাবার্তায় কাজে কর্মে যদি ভুল বেয়াদবি হয়ে থাকে, কারো সন্তান হিসেবে, কারো ভাতিজা হিসাবে, কারো ভাই হিসাবে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।